করিমপুরের সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ শুভেন্দু অধিকারীর। তৃণমূল থেকে সিপিএম দুই শিবিরকেই একেবারে তুলোধনা করলেন। অন্যদিকে বসিরহাটের সভা থেকে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শৌচাগারটাও খায়, এত নিকৃষ্ট প্রকৃতির চোর এরা প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনো নো চান্স। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা, বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। ত্রিপুরাতে উঠে গেছে, ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল, সেখান থেকে উঠে গেছে। আর কেরালায় টিম 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 করে জ্বলছে, একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার ৪৫,০০০ কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি। ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। কদফায় ভোট হয় তামিলনাড়ুতে, কদফায় ভোট হয় কেরালায়, কদফায় ভোট হয় মহারাষ্ট্রে, কদফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় ৭ দফায় ভোট। আপনি আগের বার ৮ দফা করেও গোহারা হেরেছেন, এবার ৭ দফায় আরো গোহারা হারবেন। মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে। এরা আপনাদেরকে ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা তরকারিতে লাগবে, খাবো না, ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, আর এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না। আপনারা বলুন, বাংলা বিরোধী এরা হ্যাঁ কিনা? যারা বাংলার ১০০ দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা, আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে, জলের টাকা আটকে রাখে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে, তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পদ দিয়ে বাংলার মানুষকে ছোট করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? বাংলা বিরোধীদের বিরুদ্ধে এই লড়াই আপনারা লড়বেন কিনা? লড়বেন কিনা? লড়বেন কিনা? জবাব দেবেন কিনা? প্রতিশোধ নেবেন কিনা? প্রতিরোধ করবেন কিনা? আটকাবেন কিনা? উচিত শিক্ষা দেবেন কিনা? আবার মমতা ব্যানার্জি এক সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে, সব সুবিধা বন্ধ হয়ে যাবে। একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব, আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো? সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মপুরে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে?
যারা 10 বছর ধরে বলেছিল আচ্ছে দিন আসবে, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, রিপোর্ট কার্ডটা কোথায়?